হ্যাঁ বন্ধু, আমি আজ বলতে চলেছি আগামী যে 22শে জুন 2026 বাজেট আছে। সেই বাজেটে আমার যেটা ধারণা, প্রাথমিক বিদ্যালয়ের বেতন হতে পারে 37,500 এবং আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের বেতন হতে পারে 42,500 টাকা। এটাই আমার ধারণা। বা মানে আমি এই ধারণাটা আমার কেন হলো, মানে কেন এই বেতনটা হতে পারে, সেটা আমি সামান্য ব্যাখ্যা করে বলছি। তার আগে বলি, আমি একজন পার্শ্ব শিক্ষক, পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল গোয়ালতোড়ের ছাগুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক নিমাই মাহাতো আমার নাম। আর এই বেতনের যে সিস্টেমটা, প্রাইমারিতে 37,500 আর আপার প্রাইমারিতে 42,500 হতে পারে। এটা ধারণাটা হলো আমার এই কারণে, আমি পার্মানেন্ট টিচারদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার সঙ্গে যুক্ত আছে। একটা সংগ্রামী যৌথ মঞ্চ, আরেকটা উস্তি এলটিডি। দুটো পার্মানেন্ট টিচারদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার সেটিং আছে। সেই পার্মানেন্ট টিচাররা 22শে জুন বাজেটে নিয়ে কি আলোচনা করছে, তাদের নিজেদের সপ্তম বেতন কমিশনের ব্যাপারেও তারা আলোচনা করে, এবং সেই পাশাপাশি হালকা করে বিভিন্ন রকম কন্ট্রাকচুয়ালদের নিয়েও আলোচনা হয়। তখন মোটামুটি পার্শ্ব শিক্ষকদের কথাটাও আসে। কন্ট্রাকচুয়ালদের মধ্যে প্যারা টিচারদের নামটাই তারা বেশি আলোচনা করে। আর সেই দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে যেরকম আমি এখন আলোচনাটা দেখছি, সেটাই ব্যাখ্যা করে বলছি যে ওই দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই আমি এই সিদ্ধান্তটাতে এসেছি। আর তারা সিদ্ধান্তটা এই করছে যে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন মোটামুটি তাড়াতাড়ি না বাড়ে, তাহলে বিভিন্ন রকম রাজনৈতিক সিস্টেম পার্শ্ব শিক্ষকদের মধ্যে আসতে পারে। যেমন বিধানসভা অধিবেশনে বিরোধীরা যেমন প্যারা টিচারদের বেতন বাড়াতে হবে এরকম একটা আওয়াজ তুলল। সেটাকেও বিভিন্ন রকম পার্শ্ব শিক্ষকরা সমর্থন করে ফেসবুকেও শেয়ার করতে লাগলো। এরকম ধরনের নৌসাদ সিদ্দিকের মতন বিভিন্ন রকম বিরোধী যারা রাজনীতি নেতা আছে, তারা প্যারা টিচাররাকে ইস্যু করে বহু রকম সমস্যা বা বেতন বাড়ার আগামী দিনে জটিলতা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই ওই পার্মানেন্ট টিচাররাও চাইছে যাতে এদের বেতনটা আপাতত মোটামুটি একটা জায়গার মধ্যে নিয়ে আসা হয়। তাই সেটাও তারা ঠিক করছে। আর ব্যাপারটা তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটাতে আমি দেখলাম যে 19 তারিখেই, যে 19শে জুন 2026 মধ্যেই কোথায় বেতন কত বাড়বে, কি বৃত্তান্ত, সেটা কিন্তু সব সিলেক্টেড হয়ে রেডি হয়ে যাবে নবান্নতে, এবং 22 তারিখ শুধুমাত্র ডিক্লেয়ার হবে। তাই এই যে এখন যে সময়টা চলছে আমাদের, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। এই সময়টায় তারা সমস্ত রকম প্যারা টিচারদের নিয়ে চিন্তাভাবনা করছে, বা সপ্তম বেতন কমিশনও নিয়ে চিন্তাভাবনা করছে। শুধু যে মাস্টারদের ব্যাপারে তা নয়, স্বাস্থ্য বলুন, আইসিডিএস, আশা, সেগুলো সমস্ত পরিস্থিতি, এই বাজেট অধিবেশনের সমস্ত রকম পরিস্থিতি নিয়ে তাদের একটা চিন্তাভাবনা একটা তৈরি হয়। অর্থমন্ত্রীর কাছে সেটা আমরা সবাই জানি যে কী পরিমাণ অর্থ আসছে। বিগত সরকারের আমলে তারা কিভাবে, কোন খাতে কত পয়সা কিভাবে ব্যয় করতো, আয় কিভাবে হতো, সেটা তাদের বুঝতেই এই কিছুদিন সময়ে লেগে গেল এই বর্তমান সরকারের। তো এখন যেটা সিস্টেম, যে অর্থমন্ত্রী আছে তার সঙ্গেও তাদের ভিতরে কিছু পার্সোনালিটি বৈঠক হয়, এবং শিক্ষামন্ত্রী তার সঙ্গে বৈঠক হয়। কোথায় কত বেতন বাড়ানো যায়, কোন ডিপার্টমেন্টে কারাকে কীরকম বেতন করলে মোটামুটি একটা সিস্টেম চলবে, কোন খাতে কত, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু জোরদমেই এখন বিভিন্ন রকম মন্ত্রিসভাতে চলছে।
আর সেই মন্ত্রিসভাতে মানে কি গবেষণা হচ্ছে, কি চিন্তাভাবনা হচ্ছে মানে করছে, সে সমস্ত ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চও সম্ভবত কর্মীরা তারাও খোঁজখবর রাখে, নবান্ন থেকে থাকতে পারে তাদের কাছে খবর। আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেরকম মানে ব্যাপার সিস্টেমটা দেখছি যে পার্শ্ব শিক্ষকদেরও যাতে ওই বেতনটা প্রাথমিকের জন্য 27,000 এই 37,500 আর আপার প্রাইমারির জন্য যাতে 42,500 করা হয়, সেই জন্যই তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আর আপনার এছাড়াও মানে পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এরকম আরেকটা জিনিস আলোচনা হচ্ছে যে মানে বেতন যদি বাই চান্স 22শে জুন বাজেট অধিবেশনে পার্শ্ব শিক্ষকদের বেতন না বাড়ে বা তাহলে কিন্তু একটা বিশাল একটা পরিস্থিতির সৃষ্টি হবে। মানে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একটা জোরদার কলকাতার রাজপথে আন্দোলন হবে। আমিও যদিও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে যাই, আগামী দিনেও যাব, আমিও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চেরই একজন সৈনিক। আর ব্যাপারটা হচ্ছে কি মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের এই সময়টা কাজ করছে যে বেতন যদি 22শে জুন না বাড়ে তাহলে জোরদার আন্দোলন হবে এবং সেই আন্দোলনে জমায়েত বেশি হতে হবে। এবং আমার ধারণা সেই জমায়েত যদি প্রচণ্ড জোরালো হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা হয়তো সেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের স্টেজে মানে যেতে পারে। মানে যদি জমায়েত বেশি হয় তাহলে তারা আসবে এবং আমাদের যে কল্যাণী কাণ্ডের 2019 সালে যে পার্শ্ব শিক্ষক সাথী আমাদের বন্ধুদের নামে কেস আছে, সেই মানে কেসগুলোকেও কিন্তু সেখানে মানে উইথড্রল করতে হবে, মানে তুলে নিতে হবে। সেটা একমাত্র মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তারাই পারে। এবং যারা এতদিন ধরে কোর্ট কেসে হাজরান দিয়ে আসছে তাদের ক্ষতিপূরণও দিতে হবে। এবং সেই তখনই আমাদের বেতন মুখ্যমন্ত্রী ওইখান থেকেই হয়তো আমাদেরকে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট টিচারও করে দিতে পারে। তাই মানে পার্মানেন্ট টিচারদের মানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেটাতে এরকমই মানে দেখছি আলোচনা, মাঝে মাঝে কথাবার্তা আমি মানে দেখতে পাই, যার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। কারণ ওই 19 সালের যে কেসে সেখানে মানে কেস খেয়েছিল পুলিশের, সেখানে মানে তৃণমূলের আমলে 2019 সালে তখনকার অনেক সাথী বন্ধু কেস মানে হাজরান দিয়ে চলেছে। তাহলে এদের কেসটা কিন্তু আন্দোলনের মারফতেই মানে উঠবে, মানে আন্দোলনে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ার আন্দোলনের মারফতে কেসটা হয়েছে, ওই কেসটা উঠবে কিন্তু আন্দোলন পারপাসেই, এটাই আমারও ধারণা। আর ওদের যা সিস্টেম থেকে আমি দেখতে পাচ্ছি এই আন্দোলন পারপাসে ওদের কেস উঠতে পারে। কবে উঠবে না, যখন আবারও বলি, যখন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে কলকাতা রাজপথে আন্দোলন হয় সেখানে প্রচণ্ড যখন জমায়েত হবে, জমায়েত ব্যাপক হয়ে গেলে তখন বাধ্য হবে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা ওই স্টেজকে মানে যেতে এবং সেখানে যেয়ে তাদের কেসগুলো তুলে নিতে পারবে এবং পার্শ্ব শিক্ষকরা সেদিনেই এটি হওয়ার সম্ভাবনা মানে আছে বলে আমার ধারণা। আর আমি মোটামুটি এই খবরগুলো যেটা আমি পাচ্ছি সেটাই আমি জানাবার মানে চেষ্টা করছি। আর সমস্ত মানে পার্মানেন্ট স্টাফরাই কোনোদিনও চাইবে না যে আমরা ওদের সমান মানে এটি হয়ে যায় আমরা, সেটা ওরা কিন্তু চাইবে না, এটাই আমার ধারণা। তারা চাইবে মানে কিছু একটা যেমন বেতনটা বাড়ে, তো কিছু একটা সামান্য কিছু বেতন বাড়লে তো মানে আন্দোলন তো জোরদার হওয়ার সম্ভাবনা আছে। তাই মোটামুটি তারা একটু বেতনটা একটু বেশি করেই বাড়ানোর চেষ্টা করছে, যাতে মোটামুটি আন্দোলনটা বেশ মানে 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 কিছুটা হালকা করা যায়। হ্যাঁ বন্ধু, এখন 19 তারিখ পর্যন্ত যেহেতু পার্শ্ব শিক্ষকদের একটা মানে বেতন বাড়ার এখন জোর কদম একটা সিস্টেম চলছে, তো আমি মোটামুটি
বেতন মানে তাদের পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সংগ্রামী যৌথ মঞ্চ এবং উস্তি এলটিডি, এতে যে পার্মানেন্ট টিচারদের যে আলোচনা, সেই ভিডিও মাঝে মাঝে আমি এই ইউটিউব চ্যানেলের মারফতে মানে ছাড়বো। তো যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা মানে পার্মানেন্ট টিচারদের আলোচনা বা এগুলো মানে দেখার বা শোনার মানে মানে শোনার মানে আগ্রহ মানে ইচ্ছা থাকবে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ভালো হয়। মানে আগামী পরবর্তী যে পার্মানেন্ট টিচাররা আমাদের বেতনের ব্যাপারে কী আলোচনা করছে না করছে সেটা জানতে পারবেন। আর আমিও বলার চেষ্টা করব, বাই চান্স যদি মানে ওই 22শে জুন যদি বেতন না বাড়ে, 22শে জুন যদি প্যারা টিচারদের বেতন না বাড়ে, তখন মানে পার্মানেন্ট টিচাররা কী আলোচনা করবে, বা আমাদের তো পার্শ্ব শিক্ষক মঞ্চ তাহলে হয়তো আন্দোলন ডাকতে পারে, তখন হয়তো আমরাও যাব। তো তাদের মধ্যে কি আলোচনা হবে, মানে যে পার্শ্ব শিক্ষকদের যখন আন্দোলনও চলবে তখনও তাদের মধ্যেও কিন্তু আলোচনা হবে। তখন সেই আলোচনা মাঝে মাঝে আমি আমার ইউটিউব ভিডিওতে তারা কি আলোচনা করছে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আর সেই জন্যেই মানে আমার সাথী বন্ধুরাকে বলবো যাতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে, মানে রাখলে ভালো হয়। তাহলে সেই খবর আপনারা আমি দিতে সুবিধা হবে। তাছাড়াও ওই যে 19 তারিখের মধ্যে চরম একটা তাদেরই হোয়াটসঅ্যাপ পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই আমি জানতে পারলাম যে 19 তারিখের মধ্যে সমস্ত বেতন কত হতে পারে না হতে পারে সেটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। মানে কত বেতন হবে না হবে সেটা রেডি হয়ে যাবে, এবং সেটা 22 তারিখে শুধুমাত্র জাস্ট ডিক্লেয়ার হবে। 19 তারিখে কিন্তু সমস্ত বেতন কত হবে না হবে ডিক্লেয়ার হয়ে যাবে। 19 মানে 22 তারিখে জাস্ট ওই বাজেট অধিবেশনে ডিক্লেয়ার হবে বেতন কত হবে না হবে, এইসব ব্যাপারে আলোচনা মানে ডিক্লেয়ার হবে শুধুমাত্র। তার আগে 19 তারিখে সমস্ত ডিপার্টমেন্ট কীভাবে খরচ হবে না হবে মানে সেটা মানে ঠিক হয়ে যাবে। তাই আমি মানে আরও মানে তাদের যে আলোচনা চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে কিছু মানে সিস্টেম যেটা দেখতে পাবো সেটা নিয়ে আবার পরবর্তী ভিডিও করব। মানে 19 তারিখের আগেই আবার ভিডিও একটা করার চিন্তাভাবনা করছি। তাই ভিডিওটা দেখার জন্য মানে তাদের আলাপ আলোচনাটা দেখার জন্য মানে সকল আমার সাথী পার্শ্ব শিক্ষক বন্ধুকেই বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভালো হয়। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।